আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি ভালো আছেন। তো ইদানিং বিদ্যুৎ বেশ সমস্যা করতেছে আমাদের এখানে, আবার সারাদিন থাকে, রাত্রে প্রত্যেক দিন এই সময়টাতেই যায় আর কি, সময় করে 9টা থেকে 10টা, অথবা 10টা থেকে 11টা, অথবা 11টা থেকে 12টা। ঠিক আছে, মানে এই সময়টাতেই যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, লাইট নিচে দিয়ে দাও। তো এরকম নিয়ম করে এই সময়টাতেই যায়, যার কারণে দেখা গেছে মুশকিল হয়ে যাইতেছে। আবার ল্যাপটপে তো তেমন চার্জ থাকে না, ঘন্টা খানেকের মতো থাকে, দীর্ঘক্ষণ তো চার্জও করাও যায় না, নেটও পায় না ভালো, ফোনের নেট দিয়ে তো কোনো রকম। সব মিলে বহুত সমস্যা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। আপনাদের এদিকে বিদ্যুতের কি অবস্থা জানি না, বাকি আমাদের এদিকে তো অনেক উন্নত এলাকা, এদিকে নর্মাল টাইমে বিদ্যুৎ যায় না, মাসে যদি একবার যায়, কিন্তু সেখানে এখন প্রতিদিন যায়। এলো অবস্থা। হ্যাঁ, ক্লাস তো মিস দেওয়া যায় না, কয়দিন ক্লাস মিস দিব এমনিতে তো। কালকেও মিস দিতে চাইছিলাম না, কিন্তু বিকল্প স্রোত বলতে এই 1 ঘন্টা হয়তো করা যাবে 2 ঘন্টার জায়গায়। আমরা কারেন্ট থাকলে 11টা পর্যন্ত রিল্যাক্সও করতে পারতাম, কিন্তু এখন তো 10টার দিকে শেষ করা লাগবে। আচ্ছা দেখেন, পড়তে থাকি। বিসমিল্লাহ রহমানির রহিম। তৃতীয় অধ্যায়, ইসলামী ব্যাংক ও ব্যাংকিং নীতিমালা ও কর্মপদ্ধতি। বিশ্ব ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পটভূমি। ইসলামী ব্যাংক ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত সুদবিহীন একটি আর্থিক প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক পরিভাষাটি আধুনিককালে উদ্ভাবিত। বিংশ শতকের গোড়ার দিকেও ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে বিশ্বের জনগণ পরিচিত ছিল না, তবে ইসলামী অর্থব্যবস্থা তথা ইসলামী নীতিমালার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, লেনদেন ইত্যাদি পরিচালিত হয়ে আসছিল ইসলামের শুরু থেকেই। পবিত্র কোরআনে সুদের নিষিদ্ধতা অবতীর্ণ হবার পর আল্লাহ রাসূল সর্বপ্রকার সুদকে বাতিল ঘোষণা করেন এবং সমগ্র আরবে সুদবিহীন অর্থ ব্যবস্থা চালু করেন। সাহাবায়ে কেরাম ইসলামী নীতিমালার ভিত্তিতেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন। ইসলামের প্রাথমিক যুগে আধুনিক কালের ন্যায় কোনো ব্যাংকের অস্তিত্ব ছিল না বটে, কিন্তু মুসলমানগণ ইসলামী পদ্ধতিতে নিজস্ব আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের প্রয়োজনীয় আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বাইতুল মাল প্রতিষ্ঠা করেন। বাইতুল মালের লেনদেন ছিল সম্পূর্ণ সুদমুক্ত। পরবর্তীতে খুলাফায়ে রাশিদিনের যুগেও বাইতুল মাল বহাল ছিল এবং ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয় আর্থিক লেনদেন বাইতুল মালের মাধ্যমে সম্পন্ন করা হতো। প্রাথমিক যুগের আহ, এই অভিজ্ঞতার উপর ভিত্তি করেই মুসলিম দুনিয়ার আর্থিক ব্যবস্থা গড়ে ওঠে। ইসলামী অর্থব্যবস্থা কেবলমাত্র আরব জাহানেই সীমাবদ্ধ ছিল না, বরং সমগ্র বিশ্বেই ইসলামী অর্থব্যবস্থা চালু ছিল। এমন এক যুগ ছিল যখন বিশ্বের শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে, আর চালু ছিল সুদবিহীন অর্থব্যবস্থা। কিন্তু মুসলিম জাতি বিবিধ কারণে রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখতে পারেনি। অষ্টাদশ শতকের পাশ্চাত্যের পাশ্চাত্যের শক্তি মুসলিম দুনিয়ার উপর প্রাধান্য বিস্তার করলে মুসলিম জাতি সুদভিত্তিক অর্থনীতির সংস্পর্শে আসে। ফলে সুদবিহীন ইসলামী অর্থব্যবস্থা সম্পূর্ণ রূপে ধ্বংসপ্রাপ্ত হয়। ইহুদি ও সাম্রাজ্যবাদ শক্তি সুদী ব্যাংক ব্যবস্থার মাধ্যমে সুদকে মুসলিম জাতির উপর চাপিয়ে দেয় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রবর্তিত এবং খুলাফায়ে রাশিদিন কর্তৃক অনুসৃত সুদবিহীন যে অর্থব্যবস্থা যুগ যুগ ধরে প্রায় সমগ্র বিশ্বে পরিচালিত হয়ে আসছিল, তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। ইহুদিরাই ছিল সুদের প্রবর্তক এবং সুদী প্রতিষ্ঠানের একচ্ছত্র মালিক। যতদূর জানা যায়, প্রাচীন গ্রিক সমাজে যখন ব্যাংক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে, তখন ব্যাংকে সুদ গ্রহণ ছিল নিষিদ্ধ। খ্রিস্টানদের ওয়ার্ল্ড স্টেটমেন্ট ধর্মগ্রন্থেও সুদ নিষিদ্ধ ছিল। কিন্তু ইহুদি জাতি এই নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাংকসমূহের সুদের প্রবর্তন করে। পরবর্তীতে খ্রিস্টানরাও তাদের অনুসরণ করে এবং উত্তরোত্তর মুসলমানরাও সুদী কারবার ও আর্থিক প্রতিষ্ঠানে আহ, আহ, জড়িয়ে পড়তে বাধ্য হয়। কালের বিবর্তনের সাথে সাথে বর্তমানে মুসলমানদের মনমগজ ও পুঁজিবাদী ব্যাংক ব্যবস্থাকেই বুঝে, সুদভিত্তিক পুঁজিবাদী ব্যাংক ব্যবস্থাকেই বুঝে। ইসলামী ব্যাংকিং বললে তারা যেন অবাক হয়ে যায়। ব্যাংকিং বলতে তারা সুদী ব্যাংকের নাম, গুরুত্ব, প্রয়োজনীয়তা অনুভব করে। এখানে এই কথা বলে নেওয়া প্রয়োজন যে বর্তমান যুগে ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। একে কোনোভাবে অস্বীকার করা যায় না, কারণ রাষ্ট্রের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কার্যাদি, অভ্যন্তরীণ ও বৈদেশিক লেনদেন, এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তর, আমদানি রপ্তানি ইত্যাদি যাবতীয় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কার্যাবলী ব্যাংকের মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
ব্যাংক ব্যতীত এ সকল গুরুত্বপূর্ণ কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এদিক থেকে ব্যাংক একটি কল্যাণকর প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সুদ প্রথার কারণে সমগ্র ব্যাংক ব্যবস্থায় ব্যাপক ও মানবজাতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক থেকে সুদি ব্যাংক থেকে যদি সুদের মতো ভয়াবহ পাপ ও অভিশাপটিকে দূর করা যায়, তাহলেই ব্যাংক সত্যিকার অর্থে একটি কল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত হবে এবং সবার নিকট গ্রহণযোগ্য হবে। বিশ্বের বিভিন্ন মুসলিম মনীষীগণ শুরু থেকেই গোটা ব্যাংক ব্যবস্থাকে ইসলামীকরণের জন্য তথা ব্যাংক থেকে সুদ প্রথাটিকে দূর করে এটিকে একটি প্রকৃত কল্যাণকর প্রতিষ্ঠান করার এবং মুসলিম জাতিকে সুদের ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন। তারা কখনো নীরব থাকেননি। মুসলিম মনুষ্যগণ সর্বযুগে ইসলামী নীতিমালাকে পুনঃপ্রবর্তনের ব্যাপারে সচেষ্ট ছিলেন। সুদী ব্যাংক ব্যবস্থাকে ইসলামীকরণ করার বিষয়ে বিশ্বের বিভিন্ন উলামায়ে কেরাম, ইসলামী আইনবিদ, অর্থনীতিবিদ, ব্যাংকার, সাহিত্যিক, শিক্ষক, শিল্পপতি, ব্যবসায়ী, গবেষক ও দার্শনিকগণ বিভিন্ন সভা সমিতি, কনফারেন্স, সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে তাদের মূল্যবান বক্তব্য পেশ করতে থাকেন এবং লিখিতভাবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা পেশ করতে থাকেন। তাদের এই বক্তব্য এবং লিখনির ভাষা কখনো ছিল বলিষ্ঠ, আবার কখনো ছিল মন্থর। বিশেষ করে বিংশ শতাব্দীর 40 ও 50-এর দশকে বিশ্বের মুসলিম মনীষীগণ সুদবিহীন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সপক্ষে ব্যাপক গবেষণা, লেখালেখি এবং জোরালো বক্তব্য পেশ করতে থাকেন। তাদের এই বক্তব্য ক্রমান্বয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার আন্দোলনের রূপ নেয় এবং 60-এর দশক থেকে বিভিন্ন দেশে সুদবিহীন ইসলামী ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি ইত্যাদি সীমিত আকারে প্রতিষ্ঠিত হতে থাকে। এই ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আসলে কিভাবে প্রতিষ্ঠা লাভ করে, এটা সূচনাটা কিভাবে হয়, ঠিক আছে, সূচনা লগ্নে কোন কোন ব্যাংক ছিল ইত্যাদি সম্পর্কে মূলত একটা ইতিহাস বলতেছে আর কি সংক্ষেপে, ঠিক আছে। তো এটা আপনারা আয়ত্ত করে নেবেন। অনেক সময় পরীক্ষায় আসে যে ইসলামী ব্যাংকিং এটার প্রত্যাবর্তনের ইতিহাস, এবং এটা কিভাবে সূচনা লাভ করে ইত্যাদি ইতিহাসগুলো লেখো, তখন এগুলো লিখতে হয়। 1963 সালে মিশরে সর্বপ্রথম সুদবিহীন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়। মিশরীয় অধিবাসী যুক্তরাজ্য ও জার্মানিতে শিক্ষা ও প্রশিক্ষণপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আহমদ আল নাগ্গার সহোদ্যোগে 1963 সালে মিশরীয় বদ্বীপ শহর মিটগামার নামক স্থানে মিটগামার ব্যাংক নামে একটি সেভিংস ব্যাংক প্রতিষ্ঠা করেন। এটি ছিল আধুনিক বিশ্বের প্রথম সুদবিহীন ইসলামী ব্যাংক। স্বল্প সময়ের মধ্যে এই ব্যাংক বিপুল সাফল্য অর্জন করে। 1963 থেকে 1966 সালের মধ্যে মিশরের 9টি প্রদেশে মোট 9টি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু মিশরের তৎকালীন সমাজতান্ত্রিক সরকার 1967 সালে রাজনৈতিক কারণে সকল ইসলামী ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেয়। অথবা মিশর সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এবং রাজনৈতিক সমর্থন লাভের জন্য 1972 সালে নাসের সোশ্যাল ব্যাংক নামে অপর একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার করতে বাধ্য হন। তাহলে বোঝা গেল সর্বপ্রথম মিশরেই হচ্ছে আপনার ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। হ্যাঁ, অপরদিকে এবং 1963 সালে অপরদিকে সরকারি উদ্যোগে বর্তমান বিশ্বে প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় মালয়েশিয়ায়। 1969 সালে মালয়েশিয়ার পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে তাবুং হাজি নামে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয় পার্লামেন্টের মাধ্যমে আর কি, ঠিক আছে। ভবিষ্যতে হজ পালন ইচ্ছুক লোকদের আমানত সংগ্রহ এবং হাজিদের সর্বপ্রকার সেবা ও সহযোগিতা করা হচ্ছে মূলত এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য। বর্তমানে প্রতিষ্ঠানের তথা সুনাম ও সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। তাবুং হাজি এর সর্বপ্রতিষ্ঠাতা ছিলেন মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের রাজকীয় অধ্যাপক আব্দুল আজিজ। 1970 সালে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি গঠিত হয়। 1973 সালে জেদ্দা অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে একটি আন্তর্জাতিক ইসলামী অর্থ সংস্থা গড়ে তোলার বিষয়ে প্রথমবারের মতো আলোচনা অনুষ্ঠিত হয়। 1974 সালে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের অপর এক সম্মেলনে আইডিবি অর্থাৎ ইসলামী ব্যাংক উন্নয়ন ব্যাংক চার্টার গৃহীত হয়। এরই ফলশ্রুতিতে 1975 সালে অক্টোবর মাসে সৌদি আরবের জেদ্দা নগরীতে ইসলামী উন্নয়ন ব্যাংক অর্থাৎ আইডিবি প্রতিষ্ঠা লাভ করে এবং ওই বছরেই সংযুক্ত আরব আমিরাতে দুবাই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। 1977 সালে সুদানে এবং মিশরে ফয়সাল ইসলামী ব্যাংক এবং কুয়েত ফাইন্যান্স হাউস প্রতিষ্ঠিত হয়। 1978 সালে জর্দানে প্রতিষ্ঠিত হয় জর্দান ইসলামিক ব্যাংক ফর ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। এ সময়ে পাকিস্তান এবং ইরান সরকার সে দেশের সকল ব্যাংক ব্যবস্থাকে ইসলামীকরণের উদ্যোগ গ্রহণ করেন। 1981 সালের জানুয়ারি মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের তায়েফে অনুষ্ঠিত ওআইসির সম্মেলনে
তৃতীয় শীর্ষ সম্মেলনে মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র ব্যাংকিং ব্যবস্থা চালু করার প্রস্তাব করেন। 1983 সালে বাংলাদেশে সর্বপ্রথম দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম সুদমুক্ত ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বপ্রথম ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 1984 সালে ইরান সে দেশের ব্যাংক ব্যবস্থাকে ইসলামী নীতিমালার ভিত্তিতে পুনর্গঠন করে। এই দশকেই পাকিস্তান ও সুদানের ব্যাংক ব্যবস্থাকে ইসলামীকরণ করা হয়। 1993 সালে মালয়েশিয়া সে দেশের গোটা আর্থিক ব্যবস্থা ইসলামীকরণের কথা ঘোষণা করে। এভাবে ক্রমান্বয়ে গোটা বিশ্বে ইসলামী ব্যাংকের উত্থান ঘটতে থাকে। কুয়েত, সেনেগাল, বাহরাইন, মিশর, সুদান, যুক্তরাজ্য, বাহামাস, কাতার, সুইজারল্যান্ড, আম্মান, জর্দান, বাংলাদেশ প্রভৃতি দেশে ক্রমান্বয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। বর্তমান বিশ্বে ইসলামী ব্যাংক কেবলমাত্র মুসলিম দেশসমূহে সীমাবদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ডেনমার্ক, জার্মানি এর মতো অমুসলিম দেশেও ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান বিশ্বের প্রায় 42টিরও অধিক দেশে 2 শতাধিক সুদবিহীন ইসলামী ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান ইসলামী শরীয়ত নীতিমালা অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং শরীয়ত নীতিমালাকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সেদিন বেশি দূরে নয় যখন গোটা বিশ্বের মুসলমানগণ তাদের ব্যাংকিং এবং অর্থনৈতিক কার্যক্রম ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালনা করবে এবং সুদের ভয়াবহ অভিশাপ শোষণ ও জুলুম থেকে মুক্তি লাভ করবে। তো এটাই ছিল বিশ্বে এবং এশিয়া মহাদেশ ইউরোপ কান্ট্রিগুলোতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সূচনা এবং প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটকে সামনে রেখে এবং কিভাবে হচ্ছে যে আপনার ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে, এটার একটা সংক্ষিপ্ত ইতিহাস এখানে তুলে ধরা হলো। সুদমুক্ত তো আসলে বলে ইসলামের ব্যানারে, ইসলামের পন্থা অনুযায়ী কাজ করার চেষ্টা। বিতর্ক তো কতটুকু সুদমুক্ত এটা যারা কাজ করে এবং যারা ব্যাংকের প্রতিষ্ঠাতা তারাই ভালো জানে। বাকি তারা তো দেখেন না, আল আরাফা ইসলামী ব্যাংক নামে ইসলামী দিয়ে দিছে, ঠিক আছে, এই সেই। এখন বিতর্কতভাবে তারা কতটুকু তাদের এই স্বচ্ছতা বজায় রেখে কাজ করে এটা তারা জানে, আল্লাহ ভালো জানে। তো চেষ্টা করে আর কি। বাকি 100 থেকে 100 হয়তো হয় না, বুঝতে পারছেন, 100 থেকে 100 হয়তো সম্ভব না। বর্তমান বিশ্বে ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের তালিকা, এখানে বেশ কিছু তালিকা আছে। বর্তমান বিশ্বে পর্যন্ত স্থাপিত বিভিন্ন ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের একটা তালিকা নিম্নে দেওয়া হলো। অর্থাৎ এটা বইটা তো অনেক আগের, বুঝতে পারছেন। তো তারপরেও এখানে বেশ কিছু হচ্ছে যে তথ্য এখানে দিবে ইসলামী ব্যাংকের কোথায় কোন দেশে হচ্ছে যে আপনার ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করছে। ঠিক আছে, দেখেন বাংলাদেশ, চলো, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড, শাহজালাল ব্যাংক লিমিটেড। ভারত, আল আমিন ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোং, আমানা ব্যাংক বাঙ্গালোর, ইত্তিফাক ইনভেস্টমেন্ট লিঙ্ক বোম্বে, ফালাহ ইনভেস্টমেন্ট লিঙ্ক বোম্বে। পাকিস্তান, এবিএন আমরু ব্যাংক এন্ড ভি, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ব্যাংক, আল ফয়সাল ইনভেস্টমেন্ট ব্যাংক, এলায়েড ব্যাংক অফ পাকিস্তান লিমিটেড, আল তৌফিক ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড। আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড, আশকারি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ব্যাংক আল হাবিব লিমিটেড, ব্যাংক অফ আমেরিকা ND&SA, ব্যাংক অফ খাইবার, ব্যাংক অফ পাঞ্জাব, ব্যাংকার্স ইকুইটি লিমিটেড, ব্যাংক ইন্দো সুয়েজ, বুলান ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক অ্যান্ড পাকিস্তান, ফয়সাল ব্যাংক লিমিটেড, ফার্স্ট হাবিব মুদারবা, ফার্স্ট উমেন ব্যাংক লিমিটেড। আচ্ছা, হাবিব ব্যাংক লিমিটেড, ইন্দোস ব্যাংক লিমিটেড, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ পাকিস্তান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ পাকিস্তান, মাশরিক ব্যাংক লিমিটেড, মেহরান ব্যাংক লিমিটেড, এরপরে হচ্ছে মেট্রোপলিটন ব্যাংক লিমিটেড, মুসলিম কমার্শিয়াল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট লিজিং কর্পোরেশন, এগুলো সব পাকিস্তানের ব্যাংক। ন্যাশনাল ইনভেস্টমেন্ট ট্রাস্ট লিমিটেড, অনেক অনেক অভাব নেই। পাক কুয়েত ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, পাক লিবিয়া হোল্ডিং কোং প্রাঙ্ক লিমিটেড, প্রুডেন্সিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড, পাঞ্জাব প্রভিন্সিয়া কোঅপারেটিভ ব্যাংক, রিজিওনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, ইউনাইটেড ব্যাংক লিমিটেড, ইউথ ইনভেস্টমেন্ট প্রমোশন সোসাইটি। এরপরে সৌদি আরবে আছে কি কি দেখেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আল বারাকা ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোং, আল রাজি ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন, ইসলামিক ইনভেস্টমেন্ট কোং গালফ, কাতারে আছে কাতার ইসলামিক ব্যাংক কাতার, ইসলামিক এক্সচেঞ্জ অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি কাতার ইন্টারন্যাশনাল ব্যাংক, ইসলামিক
ইনভেস্টমেন্ট কোম্পানি অফ দি গালফ শারজাহ আল জাজিরা ইনভেস্টমেন্ট কং। ইরানে আছে আপনার ইসলামী ব্যাংক তেহরান, ব্যাংক মিল্লি ইরান, ব্যাংক মিল্লাত ইরান, ব্যাংক সাদারাত ইরান, ব্যাংক সিপাহ, ব্যাংক তিজারাত, ব্যাংকিং ইসলামী ব্যাংকিং সিস্টেম, এগ্রিকালচারাল ব্যাংক অফ ইরান। জর্দানে আছে জর্দান ইসলামী ব্যাংক ফর ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামিক ইনভেস্টমেন্ট হাউস, ন্যাশনাল ইসলামিক ব্যাংক, জর্দান ফাইন্যান্স হাউস আম্মান, বাইতুল মাল সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট কং। কাজাকিস্তানে আছে আল বারাকা কাজাকিস্তান ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক, ন্যাশনাল ইসলামিক ব্যাংক। কিব্রিজ তুর্কি প্রজাতন্ত্র, ফয়সাল ইসলামিক ব্যাংক অব কিভরিয়া লিমিটেড কেটিআর। কুয়েতে আছে কুয়েত ফাইন্যান্স হাউস, দি ইন্টারন্যাশনাল ইনভেস্টর। লিচেনস্টাইন আরিনকো আরব ইনভেস্টমেন্ট কং, আইবিএস ফাইন্যান্স এসএ। আফগানিস্তানে আছে ইসলামিক ব্যাংক আফগানিস্তান। আলজেরিয়াতে আছে ব্যাংক আল বারাকা ডি আলজেরিয়া। আর্জেন্টিনাতে আছে ইসলামিক প্যান আমেরিকান ব্যাংক। মোটামুটি সব দেশে আছে, মুসলিম রাষ্ট্র হইলেও ইসলামী ব্যাংক কম বেশি সব দেশে আছে প্রয়োজনীয়তার কারণে আর কি। বাহামাস দার আল মালাল ইসলামী ট্রাস্ট, ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, আফ্রিকান আমেরিকান ইসলামী ব্যাংক। ফয়সাল ইসলামিক ব্যাংক অফ বাহামাস লিমিটেড, মাশরাফ ফয়সাল আল ইসলামী ব্যাংক অ্যান্ড ট্রাস্ট বাহামাস লিমিটেড, ইসলামিক তাকাফুল অ্যান্ড রিতাকাফুল কোম্পানি লিমিটেড, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেডিং লিমিটেড। পরে বাহরাইনে আছে বাহরাইন ইসলামিক ব্যাংক বিএস ফয়সাল ইসলামিক ব্যাংক অফ বাহরাইন, বাহরাইন ইসলামিক ইনভেস্টমেন্ট কং, ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানি অফ দি গালফ, আরব ব্যাংকিং কর্পোরেশন, গালফ ইন্টারন্যাশনাল ব্যাংক, ফয়সাল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ বাহরাইন, আল তৌফিক কোং ফর ইনভেস্টমেন্ট ফান্ডস, আল বারাকা ইসলামিক ইনভেস্টমেন্ট ব্যাংক, আরব ইসলামিক ব্যাংক, তাকাফুল ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি, ইসলামিক ইন্স্যুরেন্স অ্যান্ড রি ইন্স্যুরেন্স কোং, মাশরিক ফয়সাল আল ইসলামিক। সাইপ্রাস আছে ফয়সাল ইসলামিক ব্যাংক অফ সাইপ্রাস, কিব্রিজ ইসলামিক ব্যাংক, কিফকোসা নিকোশিয়া তুর্কি সাইপ্রাস, ফয়সাল ইসলামিক ব্যাংক অফ কিব্রিজ লিঙ্ক তুর্কি সাইপ্রাস। ডেনমার্কে আছে ইসলামিক ব্যাংক ইন্টারন্যাশনাল, ফয়সাল ইন্টারন্যাশনাল ব্যাংক। জিবুতিতে আছে ব্যাংক আল বারাকা জিবুতি। মিশরে আছে ফয়সাল ইসলামিক ব্যাংক অফ ইজিপ্ট, ইসলামিক ইন্টারন্যাশনাল ব্যাংক ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, নাসার সোশ্যাল ব্যাংক মিশর। ইজিনসিয়ান সৌদি ফাইন্যান্স ব্যাংক, ব্যাংক মিশর ইসলামিক ব্রাঞ্চেস। তারপর আরব ইনভেস্টমেন্ট ব্যাংক কায়রো, জেনারেল ইনভেস্টমেন্ট কং কায়রো, ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কং কায়রো। জার্মানিতে আছে আল বারাকা ইনভেস্টমেন্ট কোম্পানি, ফ্রাঙ্কফুট। গিনিতে আছে মাশরাফ ফয়সাল আল ইসলামী ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানি, ফয়সাল ইসলামিক ব্যাংক অফ গিনি। ইন্দোনেশিয়াতে আছে ব্যাংক মুআমালাত। লুক্সেমবার্গে আছে ইসলামিক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং, ইসলামিক তাকাফুল কোম্পানি, ফয়সাল হোল্ডিং এস এ, ইসলামিক ফাইন্যান্স হাউস, ইউনিভার্সাল হোল্ডিং। মালয়েশিয়াতে আছে ব্যাংক ইসলাম মালয়েশিয়া বারহেড, তাবুং হাজি, শিরকাত তাকাফুল মালয়েশিয়া, আল বারাকা ব্যাংক মালয়েশিয়া, দাল্লা আল বারাকা মালয়েশিয়া, পিলগ্রিমস ফান্ড বোর্ড। মৌরিতানিয়াতে আছে আল বারাকা ইসলামী ব্যাংক। মরক্কোতে আছে ব্যাংক আল আজিদাহ মরক্কো। নাইজেরিয়াতে আছে ফয়সাল ইসলামিক ব্যাংক অফ নাইজার, ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানি, মাশরিক ফয়সাল ইসলামিক। ফিলিস্তিনে আছে প্যালেস্টাইন ইসলামিক ব্যাংক। ফিলিপাইন্স আমানা ব্যাংক লাম্বোঙ্গা। সেনেগালে আছে ফয়সাল ইসলামিক ব্যাংক, ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানি, মাশরিক ফয়সাল আল ইসলামী। দক্ষিণ আফ্রিকাতে আছে ফার্স্ট মুসলিম ইন্টারেস্ট ফ্রি বিজনেস ইনস্টিটিউশন, ইসলামিক ব্যাংক ডারবান। সুদানে আছে এগ্রিকালচারাল ব্যাংক অফ সুদান, আল সাফা ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রেডিট ব্যাংক, আল বারাকা ব্যাংক, আল শামাল ইসলামিক ব্যাংক, ব্রুনাইল ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক এন এ, কোঅপারেটিভ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ফয়সাল ইসলামিক ব্যাংক অফ সুদান, ফার্মস ব্যাংক ফর ইনভেস্টমেন্ট, ইসলামিক ইনভেস্টমেন্ট কোং, ন্যাশনাল ব্যাংক অফ সুদান, ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি সুদানিজ ব্যাংক, সুদান কমার্শিয়াল ব্যাংক, সুদানিজ ফ্রান্স ব্যাংক, তাদামুন ইসলামিক ব্যাংক, ওয়ার্কার্স ন্যাশনাল, ইসলামিক ব্যাংক ফর ওয়েস্টার্ন সুদান, ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাদামুন ইসলামিক কোম্পানি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইসলামিক ডেভেলপমেন্ট কোম্পানি, আল বারাকা ইন্স্যুরেন্স কোম্পানি, তাদামুন ইসলামিক কোম্পানি ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট লিমিটেড। সুইজারল্যান্ডে আছে দা আল মাল আল ইসলামী ডিএমআই, শরিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, শরিয়া ইনভেস্টমেন্ট সার্ভিসেস এস এ, ইসলামিক ইনভেস্টমেন্ট পুল ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ড, তাকুয়া ব্যাংক, শারজাহ ইনভেস্টমেন্ট সার্ভিসেস এস এ, খিরো ক্রেডিট ব্যাংক সুইজারল্যান্ড। থাইল্যান্ডে আছে আরাবিয়ান থাই ইন্টারন্যাশনাল কোম্পানি, আরাবিয়ান থাই ইনভেস্টমেন্ট কোং ব্যাংক। তিউনিসিয়াতে আছে সৌদি আল তিউনিসি ফাইন্যান্সিং হাউস, বাইত ইত্তামুইন সৌদি তিউনিস। তুরস্কতে আছে
আল বারাকা তার্কিস ফাইন্যান্স হাউস, ফয়সাল ফাইন্যান্স ইনস্টিটিউশন, কুয়েত তার্কিস আউকাফ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স হাউস, ফয়সাল ফরেন ট্রেড অ্যান্ড মার্কেটিং কোং, ফয়সাল রিয়েল এস্টেট কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং কোং, সংযুক্ত আরব আমিরাতে আছে দুবাই ইসলামিক ব্যাংক, ইসলামিক ইনভেস্টমেন্ট কোং অফ দি গালফ সার্জা, ইসলামিক আরব ইন্স্যুরেন্স কোম্পানি। যুক্তরাজ্যে আছে আল রাজি কোম্পানি ফর ইসলামিক ইনভেস্টমেন্ট, ইসলামিক ইনভেস্টমেন্ট কোম্পানি অফ ইউকে, ইসলামিক ফাইন্যান্স হাউস পিএলসি ইংল্যান্ড, আল বারাকা ইন্টারন্যাশনাল ব্যাংক লিমিটেড, ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্রি ফাইন্যান্স কনসোর্টিয়াম, মাসারে ফয়সাল ইসলামিক ব্যাংক, আল বারাকা ইনভেস্টমেন্ট কোম্পানি, উম্মাহ ফাইন্যান্স হাউস, ইসলামিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইউনিট, ইউনাইটেড ব্যাংক অফ কুয়েতি পিএলসি লন্ডন, দাল্লাহ আল বারাকা ইউকে লিমিটেড। মার্কিন যুক্তরাষ্ট্রে আছে ডিএমএ ইনভেস্টমেন্ট সার্ভিসেস, আল বারাকা ব্যাংক কোরপ টেক্সাস, আল বারাকা ব্যাংক কোরপ ক্যালিফোর্নিয়া, মুসলিম সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট এমএসআই, তথ্যসূত্র আল ইসলাম ব্যাংক ডায়েরি। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে যে আপনার অনেক আগের তথ্য, বুঝতে পারছেন? মানে এখানে যতগুলো পড়লাম প্রায় 200টা নাম দিছে, এগুলো অনেক আগের তথ্য, মানে ধরতে পারেন এখন থেকে ধরেন কথার কথা 20 বছর আগের তথ্য বা 25 বছর আগের তথ্য। তো বর্তমানে আরও অনেক বেশি, এটা আপনার প্রায় 20 বছর না আরও বেশি, 1998 সালে এই তথ্যগুলো লেখা হয়েছে ধরেন কথার কথা। বর্তমানে 2000 কত সাল, 26, এখান থেকে অনেক ব্যাংক হয়তো বন্ধও হয়ে গেছে, এটা অনেক আগের তথ্য, এগুলো অনেক আপডেট ব্যাংক আছে অনেক, বুঝতে পারছেন? আচ্ছা এরপর দেখেন আজকে শুধু একটাই পড়ি, ঠিক আছে? আরেকদিন ফতে ওসমানে আরেকদিন পুরো ঘন্টা জুড়ে পড়বো না। চার্জ কখন শেষ হয়ে যায় বলা যায় না, দেখাইতেছে তো অনেক টাইম চার্জ আছে। আচ্ছা, বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস। আচ্ছা, এতক্ষণ তো আমরা বিশ্বজুড়ে ইসলামী ব্যাংক কীভাবে প্রতিষ্ঠা হয়, কবে প্রতিষ্ঠা হয় ইত্যাদি জানলাম। এখন হচ্ছে বাংলাদেশে ইসলামী ব্যাংক কীভাবে প্রতিষ্ঠা লাভ করে। দেখেন, বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস মূলত একটি আন্দোলন। শুরু থেকেই এদেশের ইসলামী চিন্তাবিদগণ সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন এবং ইসলামী শরিয়ার ভিত্তিতে ব্যবসা বাণিজ্য পরিচালনার উপর গুরুত্ব আরোপ করে আসছেন। তাদের এই আন্দোলন কখনো ছিল জোরালো, আবার কখনো ছিল মন্থর। বিশেষ করে বিংশ শতাব্দীর প্রথমার্ধে মুসলিম বিশ্বে যখন ইসলামী পুনর্জাগরণের জোয়ার আসে এবং বিশ্বের মুসলিম মনীষীগণ সুদবিহীন ইসলামী অর্থব্যবস্থার পক্ষে জোরালো বক্তব্য রাখতে শুরু করেন, তখন বাংলাদেশের ইসলামী চিন্তাবিদগণও থেমে থাকেননি। তারা তখন বিভিন্ন কনফারেন্স, সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের দাবি জানাতে থাকেন। বাংলাদেশের জনগণ মুসলমান হিসাবে ইসলামী অর্থনীতিতে বিশ্বাসী, তারা সুদের অভিশাপ থেকে মুক্তি পেতে চেয়েছেন। অর্থনীতিকে কুরআন ও সুন্নাহ নির্দেশিত নীতিমালার ভিত্তিতে গড়ে তোলার দাবি ও আকাঙ্ক্ষা তাদের দীর্ঘদিনের লালিত। কিন্তু পরাধীন জাতির ইচ্ছে বা আকাঙ্ক্ষা থাকলেই সব কিছু করতে পারে না। এদেশের মুসলমানদের সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের দাবি ছিল দীর্ঘদিনের। মুসলিম জনগণের দাবি ও আকাঙ্ক্ষার প্রেক্ষিতে দেশ বিদেশের কয়েকজন বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ, ব্যাংকার, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও শিল্পপতি এদেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করার এবং মুসলিম জাতিকে সুদ থেকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। 1974 সালে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের শাসনামলে বাংলাদেশ পাকিস্তানের লাহোর সম্মেলন ওআইসির সদস্যপদ লাভ করে এবং একই বছরে আগস্ট মাসে বাংলাদেশ ইসলামী উন্নয়ন ব্যাংক চার্টারে স্বাক্ষর করে। 1975 সালে ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা লাভের পর আইডিবির প্রচেষ্টায় ও সহায়তায় দেশে দেশে শুরু হয় সুদবিহীন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপক তৎপরতা। 1978 সালে ঢাকায়, 1980 সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করে এবং মুসলিম দেশসমূহে ইসলামী ব্যাংক ব্যবস্থা চালু করার জন্য গৃহীত প্রস্তাব স্বাক্ষর করে। নভেম্বর 1980 সালের প্রথম দিকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক দেশের বাইরের কয়েকটি দেশে ইসলামী ব্যাংকসমূহের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি প্রেরণ করে। 1981 সালে জানুয়ারি মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবের তায়েফে অনুষ্ঠিত ওআইসির তৃতীয় শীর্ষ সম্মেলনে ইসলামী দেশসমূহের মধ্যে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য একটি স্বতন্ত্র ব্যাংকিং ব্যবস্থা চালু করার ব্যাপক প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। অতঃপর 1982 সালের নভেম্বর মাসে আইডিবির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন এবং এখানে বেসরকারিভাবে যৌথ উদ্যোগে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা লক্ষ্য করেন যে এদেশে সুদবিহীন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের গভীর আগ্রহ রয়েছে এবং এ ব্যাপারে এখানে ইতিমধ্যে অনেক কাজও সম্পাদন করা হয়েছে।
1977 সাল থেকে 1982 সাল পর্যন্ত বিভিন্ন আর্থসামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে ইসলামী ব্যাংক ব্যবস্থার উপর বেশ কয়েকটি সেমিনার, প্রশিক্ষণ কোর্স ও ওয়ার্কশপ আয়োজিত হয়েছে। এক্ষেত্রে বেসরকারি পর্যায়ে ইসলামী ইকোনমিক্স রিসার্চ ব্যুরো প্রশংসনীয় ভূমিকা পালন করে। ইসলামী ইকোনমিক্স রিসার্চ ব্যুরো 1979 সালের জুলাই মাসে ঢাকায় ইসলামী অর্থনীতির উপর 3 দিনের একটি সেমিনার আয়োজন করে। এরপর 1980 সালের ডিসেম্বর মাসে রিসার্চ ব্যুরো ইসলামী ব্যাংকের উপর 3 দিনের একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করে। ঢাকায় শিক্ষক প্রশিক্ষণ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সেমিনারে দেশি বিদেশি ইসলামী চিন্তাবিদ, গবেষক, অর্থনীতিবিদগণ আলোচনায় অংশ নেন। 1981 সালের মার্চ মাসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট ঢাকায় ইসলামী ব্যাংকিং বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে এবং উক্ত সেমিনারে দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। দীর্ঘদিনের প্রচেষ্টা ও সাধনার ফলে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ দেশ বিদেশের কয়েকজন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও ইসলামী সংস্থা ইসলামী ব্যাংকের ধারণাকে বাস্তবে রূপদান করতে উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে 1962 সালের 20 ব্যাংকিং কোম্পানির অর্ডিন্যান্স অনুসারে বাংলাদেশ ব্যাংক তার পত্র নং বিসিডি 238-289 তাং 28-3-83 মাধ্যমে ইসলামী ব্যাংক তার কার্যক্রম শুরু করার অনুমোদন দেয়। এরই ফলশ্রুতিতে একটা প্রজ্ঞাপন জারি করে আর কি, ওটার মাধ্যমে অনুমোদন দেয় আর কি। এরই ফলশ্রুতিতে ব্যাংক ব্যবস্থায় ইসলামী শরিয়ার নীতিমালাকে পরিপূর্ণভাবে অনুসরণ করার এবং অর্থনীতিতে ন্যায়নীতি, সুবিচার ও ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে 1983 সালের 30 মার্চ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা লাভ করে এবং 1983 সালের 12 আগস্ট আনুষ্ঠানিকভাবে এই ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বিশ্বের 45টি মুসলিম দেশের প্রতিনিধিত্বকারী আর্থিক প্রতিষ্ঠান ইসলামী উন্নয়ন ব্যাংক, দুবাই ইসলামী ব্যাংক, বাহরাইন ইসলামী ব্যাংক প্রভৃতি ইসলামী ব্যাংক ও প্রতিষ্ঠান এই ব্যাংকের মূলধনে অংশগ্রহণ করে। বাংলাদেশে এই ব্যাংকের উদ্যোক্তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকার, আইসিবি, আইআরবি, কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের কয়েকজন ইসলামপ্রিয় ব্যক্তিবর্গ। 1986 সালে প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে বাংলাদেশে দ্বিতীয় ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড। পরবর্তীতে 1995 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশে ইসলামী শরিয়ার ভিত্তিতে পরিচালিত আরও দুটি ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। এই দুটি ইসলামী ব্যাংকের নাম হচ্ছে আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড। 1998 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ফয়সাল ইসলামী ব্যাংক অফ বাহরাইন ইসি। পরবর্তীতে 2001 সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে শাহজালাল ব্যাংক লিমিটেড। বর্তমান বাংলাদেশের বেশ কিছু ব্যাংকের নাম এখানে দিচ্ছে দেখেন। ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1983 সালে সর্বপ্রথম এটাই প্রতিষ্ঠা লাভ করে। তারপরে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1986 সালে প্রতিষ্ঠা লাভ করে। তারপরে আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড 1995 সালে, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড 1995, শাহজালাল ব্যাংক লিমিটেড 2001 সালে। এছাড়া অদূর ভবিষ্যতে বাংলাদেশের আরও একাধিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। বর্তমানে তো ইসলামী ব্যাংক আরও বেশি, ঠিক আছে। আচ্ছা, বর্তমান সময়ে আপনার হচ্ছে ইসলামী ব্যাংকের সংখ্যা আরও বেশি, ঠিক আছে, মোটামুটি অনেকগুলাই। এর মধ্যে আপনার বেশ কিছু আছে প্রসিদ্ধ, যেমন ধরেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা তো এখানে আপনারা পড়ছেন, পিএলসি যেটা, আল আরফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ঠিক আছে, এটাও ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বাংলাদেশ, ঠিক আছে, এগুলাও শরিয়া ভিত্তিক মানে নীতিকে সামনে রেখে প্রতিষ্ঠিত। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ঠিক আছে, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক পিএলসি, তারপরে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, ঠিক আছে, এগুলো আর কি। আচ্ছা দেখেন, এবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সংক্ষিপ্ত পরিচিতি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটার পরিচিতি বলবে, সংক্ষিপ্ত পরিচিতি দেখেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সুদমুক্ত ইসলামী ব্যাংক। সুদমুক্ত আধুনিক ও কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন, দরিদ্র বিমোচন, আর্থসামাজিক উন্নয়ন এবং অর্থনীতিতে ন্যায় বিচার ও ইনসাফ কায়েমের দীপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 1983 সালের 13ই মার্চ প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে এই ব্যাংক রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে 30 মার্চ প্রতিষ্ঠা লাভ করে এবং 12ই আগস্ট হতে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। এই ব্যাংকের জন্ম লাভ বাংলাদেশের সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের এক নতুন দিগন্তের সূচনা করে। বর্তমানে ব্যাংকের অনুমোদিত মূলধন 100 কোটি এবং পরিচালিত মূলধনের পরিমাণ 34 কোটি টাকা। এটা অনেক আগের তথ্য। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হচ্ছে দেশীয় ও বিদেশি উদ্যোক্তাদের একটি জয়েন্ট ভেঞ্চার ব্যাংক। এই ব্যাংকের দেশি বিদেশি শেয়ার মূলধন অনুপাত হচ্ছে 38-62%। ব্যাংকের নির্বাহী প্রধানের পদটি হচ্ছে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট। ব্যাংকের কার্যক্রম ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা তদারকিকরণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনার জন্য রয়েছে একটি শক্তিশালী শরিয়া বোর্ড। বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন বিজ্ঞ আলেম, ফকি, আইনবিদ, অর্থনীতিবিদ ও ব্যাংকারের সমন্বয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরিয়া কাউন্সিল গঠিত। এই ব্যাংক ইতিমধ্যে বাংলাদেশের প্রথম শ্রেণীর ব্যাংক হিসাবে গৌরব অর্জন করেছে। দেশের দারিদ্র্য বিমোচন এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই ব্যাংকের রয়েছে ব্যাপক পরিকল্পনা। বাংলাদেশের সুদবিহীন ও কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভূমিকা অগ্রগণ্য এবং অবিস্মরণীয়। এই ব্যাংকের প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশের সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের দ্বার উন্মুক্ত হয়। আচ্ছা, এরপরে পরিচিতি দিচ্ছে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যেটাও বর্তমানে প্রচলিত আছে। এটার পরিচিতি দেখেন। আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের জাতীয় দ্বিতীয় শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক। এটি 1987 সালের 30 এপ্রিল প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে লাভ করে এবং 20 মে হতে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৌদি আরবের বিখ্যাত দাল্লা আল বারাকা গ্রুপ, ইসলামী উন্নয়ন ব্যাংক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট শিল্পপতিদের যৌথ মূলধনে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত। এই ব্যাংকের অনুমোদিত মূলধন প্রায় 60 কোটি টাকা এবং পরিচালিত মূলধন প্রায় 25.95 কোটি টাকা। এই ব্যাংকের শেয়ার মূলধনের অনুপাত হচ্ছে আল বারাকা গ্রুপ 60%, বাংলাদেশি স্পন্সর 12.50%, ইসলামী উন্নয়ন ব্যাংক 10%, বাংলাদেশি শেয়ার হোল্ডার 12.50% এবং বাংলাদেশ সরকার 5%। এই ব্যাংকের ইসলামী নীতি নির্ধারণ ও দিক নির্দেশনার জন্য একটি শরিয়া বোর্ড। দেশের শীর্ষস্থানীয় কয়েকজন আলেম, ইসলামী চিন্তাবিদ, অর্থনীতিবিদ ও আইনবিদদের নিয়ে এই শরিয়া বোর্ড গঠিত। আধুনিক ধ্যান ধারণার প্রতিফলন ঘটিয়ে ইসলামী শরিয়ার ভিত্তিতে গ্রাহক সেবার উত্তরোত্তর উন্নতি সাধনে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ। 36 দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা। ব্যাংকের নিজস্ব ভবন, ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। আচ্ছা, তো এই হচ্ছে কথা। ব্যাংকগুলোর পরিচয় দিতেছে আর কি, বুঝতে পারছেন? যেগুলো বর্তমানে আপনার মোটামুটি সবগুলাই বর্তমানে সচল আছে। এরপরে হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক এর সংক্ষিপ্ত পরিচিতি। আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রতিষ্ঠিত ও তৃতীয় সুদবিহীন ইসলামী ব্যাংক। এটি হচ্ছে শরিয়া ও আধুনিক ব্যাংকিং এর এক অনন্য সমন্বয়। আল্লাহ তার রাসূলের সন্তুষ্ট অর্জনের মাধ্যমে আখিরাতের নাজাত ও জান্নাত লাভের মূল লক্ষ্যকে সামনে রেখে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশে সুদবিহীন কল্যাণমুখী আধুনিক ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন, দারিদ্র্য বিমোচন, অর্থনীতিতে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা এবং দেশের অপেক্ষাকৃত কম উন্নত ও দরিদ্র জনগণের অর্থনৈতিক উন্নতি সাধনের দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। আচ্ছা, আচ্ছা, এরপর দেখেন, এই ব্যাংকের নামকরণ করা হয়েছে পবিত্র মক্কার ঐতিহাসিক আরাফাত প্রান্তরের নামে, যে আরাফাত প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরির 9 জিলহজ তারিখে প্রায় 1,14,000 সাহাবীর উপস্থিতিতে মানবাধিকার সংক্রান্ত বিষয়ে বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। যে প্রান্তরে প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের লক্ষ লক্ষ হাজী সাহেবান একত্রিত সমবেত হন। যে আরাফার প্রান্তরে রয়েছে ইসলামের বহু নিদর্শন বরকত হাসিলের জন্য এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের চিন্তা চেতনায় যাতে আরাফাত প্রান্তরের স্পিরিট সৃষ্টি হয়, সেই প্রত্যাশা নিয়ে ঐতিহাসিক এই ব্যাংক আরাফার প্রান্তরের নামে এই ব্যাংকের নামকরণ করা হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। এই ব্যাংকের মনোগ্রামে রয়েছে বাইতুল্লাহর ছবি, যে বাইতুল্লাহ আল্লাহর গড়, দুনিয়া সকল
মুসলমানদের একমাত্র কিবলা হিসাবে নির্ধারিত। আচ্ছা, 1995 ইংরেজি সালের 18 জুন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর শাসনামলে এই ব্যাংক রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় এবং 27 সেপ্টেম্বর ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ 100 কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ 22.77 কোটি টাকা, যার মধ্যে শেয়ার মূলধনের পরিমাণ 12.65 কোটি টাকা। এটি সম্পূর্ণভাবে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে গঠিত। বাংলাদেশে 1998 সাল পর্যন্ত প্রতিষ্ঠিত 5টি ইসলামী ব্যাংকের মধ্যে আল আরাফা ইসলামী ব্যাংক একমাত্র ইসলামী ব্যাংক যার 100% মালিকানা বাংলাদেশি। দেশের কতিপয় সুনামধন্য ধর্মপ্রাণ ব্যক্তি এই ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালক। 24 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদের মাধ্যমে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড পরিচালিত হচ্ছে, যারা নিজ নিজ পেশায় অত্যন্ত সুপরিচিত, ইসলামের একনিষ্ঠ অনুসারী এবং প্রত্যেকেই হাজি। বিশেষ করে এই ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, অর্থনীতিবিদ, লেখক, গবেষক, বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বস্ত্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের প্রাক্তন সফল সচিব, যমুনা বহুমুখী সেতু প্রকল্পের প্রাক্তন নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক ডাইরেক্টর জনাব আলহাজ এজেড এম শামসুল আলম। ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্যের মধ্যে রয়েছে আল আরাফা ইসলাম ব্যাংকের সামগ্রিক পরিবেশ হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। ব্যাংকের পরিচালনা পর্ষদ নাফসানিয়াত বা কোনো প্রকার স্বার্থপরতা নয়, বরং ত্যাগ ও কুরবানির আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করবেন। যে কুরবানি হবে মানব ইতিহাসের শ্রেষ্ঠতম কুরবানি তথা ইব্রাহিম ইসলামের এবং তার পরিবারের কুরবানি। আচ্ছা, যাই হোক, এইগুলা তো আপনার হচ্ছে যে অনেক আগের তথ্য, বুঝতে পারছেন, তবে মৌলিকভাবে তো তথ্যগুলো আছে, ঠিক আছে। তো আমরা ইনশাল্লাহ দেখি, আমরা চেষ্টা করতেছি, দেখি, আমরা তো সময় পাচ্ছি না। আমরা সামনে এই বইটা হচ্ছে যে আমরা এখান থেকে কিছু তথ্য নিব কি নিজেদের মতো করে সাজায় কিছু আপডেট করবো আকারে, কারণ বইটা অনেক হচ্ছে যে আপনার পুরাতন, তো আমরা চাইতেছি এটা মানে আমরা নিজেরা কিছু তথ্য এখানে সন্নিবেশিত করে আমাদের নিজেদের মতো করে আর কি এটাকে সাজাইতে। আচ্ছা, সময় সাপেক্ষ ব্যাপার। দেখেন, এই ব্যাংকের লক্ষ্য কর্মসূচি কেবলমাত্র আখিরাতের সফলতার নিরিখেই প্রবর্তিত নয়, মানুষের দুনিয়াবী জীবনের আর্থসামাজিক উন্নতি সাধনে অঙ্গীকারবদ্ধ। এই ব্যাংক ইসলামী শরীয়তের সাথে শরীয়ত যথাযথ অনুসরণ করে আধুনিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকের পরিবেশগত দিক থেকে এই ব্যাংকের রয়েছে কতগুলো ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য, যেমন ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী মাথায় টুপি পরিধান করেন। দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম শুরু করার পূর্বেই সম্মিলিতভাবে কুরআন ও হাদিসের আলোচনা দর্শনে মোনাজাতের মাধ্যমে আল্লাহর সাহায্য রহমত কামনা করে কাজ শুরু করেন। এখন আর এগুলো করে, হয়তো প্রথম দিকে ছিল, এখন তো আর নাই। সর্বদা ওযুর সাথে থাকার এবং কাজ করার চেষ্টা করেন। নামাজের নির্ধারিত সময়ে আজান হবার সাথে সাথে সবাই জামাতে নামাজ আদায় করেন। ব্যাংকের প্রতিটি শাখায় রয়েছে নামাজের নির্ধারিত স্থান, যা কেবলমাত্র নামাজ ও অন্যান্য নফল ইবাদতের জন্য নির্ধারিত রাখা হয়েছে, ইত্যাদি। এই ব্যাংকে রয়েছে ইসলামী অনুশাসন পরিপূর্ণ মেনে চলার অনুকূল পরিবেশ। ব্যাংকের এই সকল বিবিধ বৈশিষ্ট্যের কারণে ইতিমধ্যে ব্যাংক সন্তোষজনক সাফল্য অর্জন করেছে। এই ব্যাংকের রয়েছে একটি শরিয়া বোর্ড, দেশবরেণ্য আলেম, ফকি, অর্থনীতিবিদ, আইনবিদদের নিয়ে শরিয়া বোর্ড গঠিত। ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা সুনিশ্চিত করা এবং প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনার জন্য এই শরিয়া বোর্ড গঠিত। ব্যাংকের নির্বাহী পদটি হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। এই ব্যাংকের ব্যবস্থাপনায় রয়েছেন দক্ষ, অভিজ্ঞ ও প্রতিভাবান ইসলামী ব্যাংকারগণ। 161 মতিঝিল বাণিজ্যিক এলাকা, রহমান ম্যানশন, ঢাকাতে ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। আচ্ছা, এরপর দেখেন সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড এর সংক্ষিপ্ত পরিচিতি। সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশের চতুর্থ ইসলামী ব্যাংক। এটি 1995 সালের 5 জুলাই প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর শাসনামলে প্রতিষ্ঠা লাভ করে এবং 22 নভেম্বর ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম শুরু করে। লাভ লোকসানের অংশীদারিত্বের ভিত্তিতে সুদমুক্ত আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং ধনী গরিব নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করে সুষম আর্থসামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়েই সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের আবির্ভাব। ব্যাংকের অন্যতম প্রধান স্লোগান হচ্ছে দর্দি সমাজ গঠনে সমবেত অংশগ্রহণ। এই ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ 100 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 20 কোটি টাকা। সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক দেশীয় ও বিদেশি উদ্যোক্তাদের একটি যৌথ মালিকানাধীন ব্যাংক। এই ব্যাংকের শেয়ার মূলধনের অনুপাত হচ্ছে বাংলাদেশের উদ্যোক্তা 43, বিদেশি উদ্যোক্তা 20%, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 5% এবং সাধারণ জনগণ
32%। সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড আনুষ্ঠানিক, ফর্মাল, অনানুষ্ঠানিক, নন ফর্মাল এবং ইসলামী স্বেচ্ছামূলক এই তিনটি খাতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ব্যাংকের রয়েছে 21 সদস্য বিশিষ্ট একটি বোর্ড অফ ডাইরেক্টরস। দেশ বিদেশের কতিপয় সুনামধন্য ব্যক্তিত্ব প্রতিষ্ঠান এই ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। ব্যাংকের নির্বাহী প্রধান পদটি হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। ব্যাংকের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহ ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরীয়সম্মত পর্যালোচনা এবং পরামর্শ দানের জন্য এই ব্যাংকের রয়েছে একটি শরিয়া বোর্ড। 15 দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকায় এই ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত। আচ্ছা, তো এটা ছিল আপনার এই ব্যাংকের কিছুটা সামান্য কিছুটা পরিচিতি দেওয়া হয়েছে, ঠিক আছে। কিছুটা আপডেট তো অবশ্যই আছে এখানে। হ্যাঁ হুজুর, দেখলাম তো। এখন কি কালকে তো যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি? হুজুর তো হাসপাতালে আছে, কয়েকদিন থাকবে নাকি, বা কি অবস্থা, আর কোনো কথাবার্তা হয়েছে? আচ্ছা দেখেন, এরপর হচ্ছে শাহজালাল ব্যাংক লিমিটেড এর সংক্ষিপ্ত পরিচিতি। এটা পড়াবো নাকি ভাবতেছি, কোন সময় আবার ল্যাপটপ বন্ধ হয়ে যায় কে জানে। ব্যাটারি পারফরমেন্স তো 100% দেখাইতেছে। কয় পৃষ্ঠা এটা? এক পৃষ্ঠা। আচ্ছা দেখেন, শাহজালাল ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রতিষ্ঠিত পঞ্চম ইসলামী ব্যাংক। এই ব্যাংক 2001 সালে প্রতিষ্ঠা লাভ করে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক মর্দে মুজাহিদ হযরত শাহজালাল রহমতুল্লাহ মানব সেবায় উদ্বুদ্ধ হয়ে কল্যাণমুখী আর্থসামাজিক সেবাকে লক্ষ্য রেখে এই ব্যাংকের নামকরণ করা হয়েছে। শাহজালাল ব্যাংক লিমিটেড ব্যাংকের উদ্যোক্তাগণ দেশের নেতৃস্থানীয় ব্যবসায়ী এবং খ্যাতিমান শিল্পপতি। এই ব্যাংকের রয়েছে 19 সদস্যের একটি পরিচালনা পরিষদ। ব্যাংকের অনুমোদিত মূলধনের ৮০.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০.৫০ কোটি টাকা। অদূর ভবিষ্যতে প্রাথমিক পর্যায়েও আইপিআর মাধ্যমে পরিশোধিত মূলধন ৪১ কোটি টাকা উন্নীত হবে। আচ্ছা, জনগণের প্রগতিশীল ইসলাম ও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুদমুক্ত কল্যাণমুখী ব্যাংকিং সেবা প্রদান, দারিদ্র্য বিমোচন, জনগণ আর্থসামাজিক উন্নয়ন এবং ইহলৌকিক ও পারলৌকিক সর্বাঙ্গীন সফলতা অর্জনে সহায়তা এই ব্যাংকের মূল লক্ষ্য। এছাড়া এই ব্যাংক গতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আপামর জনতার কাছে ইসলামী ব্যাংকের সেবা পৌঁছে দেওয়া, ব্যাংকিং কার্যক্রম সর্বক্ষেত্রে সততা, স্বচ্ছতা, নিষ্ঠ নিয়মনীতি সিদ্ধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা, সর্বোপরি শেয়ার হোল্ডারগণের নিকট জবাবদিহিতা শাহজালাল ব্যাংকিং লিমিটেডের অন্যতম মূলনীতি। এই ব্যাংক ইসলামী শরিয়া অনুমোদিত বিভিন্ন পদ্ধতিতে বিনিয়োগ প্রদান করে এবং বিনিয়োগলব্ধ মুনাফা থেকে আনুপাতিক হারে ব্যাংক আমানতকারীদেরকে মুনাফা প্রদান করে থাকে। ব্যাংকের কার্যক্রমের মধ্যে রয়েছে আমদানি ও রপ্তানি বাণিজ্যে অর্থায়ন, শিল্প বিনিয়োগ, বাণিজ্যে বিনিয়োগ, কর্পোরেট ব্যাংকিং, রিটেল ব্যাংকিং, সিন্ডিকেট বিনিয়োগ, প্রকল্প বিনিয়োগ, কিস্তিতে বিক্রয়, ইজারা বিনিয়োগ, ফোন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এটিএম সুবিধা, ইসলামী ক্রেডিট কার্ড। এছাড়া এই ব্যাংকের কতগুলো আকর্ষণীয় বিশেষ স্কিমও আছে। এই ব্যাংক সকল কার্যক্রম ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। এই উদ্দেশ্যে ইসলামী শরিয়া বিষয়ে জ্ঞান সম্পন্ন ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত হয়েছে একটি শরিয়া কমিটি। ব্যাংকের প্রধান নির্বাহী পদটি হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক। ব্যাংকের প্রধান কার্যালয় জীবন বীমা ভবন, ৬ষ্ঠ তলা, দিলকুশা বাণিজ্যিক এলাকা এবং এর প্রধান শাখা ৫৮ দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত। আচ্ছা, যাই হোক, মোটামুটি এ পর্যন্ত আমরা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ইতিহাস প্রথমেই গেছে আপনার। বিশ্বে ইসলামী ব্যাংকটা আসলে কিভাবে ইতিহাস প্রতিষ্ঠা লাভ করে, এটা প্রেক্ষাপটটা কী ছিল, এটা প্রথমে ২-৪ পৃষ্ঠার মধ্যে সংক্ষেপে তুলে ধরছে। এরপর হচ্ছে বর্তমান বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা কিভাবে সূচনা লাভ করে, ঠিক আছে, এই বিষয়টা, ঠিক আছে। এরপর এখানে ৪-৫টা ব্যাংকের পরিচিতি তুলে ধরেছে যেগুলো বর্তমানে আছে এবং মোটামুটি প্রসিদ্ধ এই ব্যাংকের পরিচিতিগুলো। এগুলোতে বেশ কিছু আপডেট আছে, তবে পরীক্ষায় আসলে আপনারা যদি আপডেট পারেন লিখবেন, যদি জানা থাকে, আর না পারলে এখানে যে তথ্যগুলো আছে এগুলো দিলেও চলবে, সমস্যা নাই। আর পরীক্ষার রেজাল্ট তো আপনারা দেখছেনই, গতকালকে দিয়ে দেওয়া হয়েছে। রেজাল্ট নিয়ে তো কোনো পর্যালোচনা করতে পারলাম না, তো দেখি এখন যতটুকু সম্ভব ইনশাল্লাহ আপনাদের খাতাগুলা সময় করে ইনশাল্লাহ আমরা কিছুটা পর্যালোচনা করব।
আচ্ছা এখানে দেখেন নিচের দিকে একটা সামারা আছে সংক্ষেপে। তো আমাদের এখানে আসলে আমরা কম বেশি মাইক্রোফোন অফ করে রাখি। শিক্ষার্থী যারাই আছেন আমরা চেষ্টা করি একটু ভিন্নভাবে একটু ভিন্ন আঙ্গিকে, ঠিক আছে, হ্যাঁ, যেন কিছু পড়াশোনা দেওয়ার চেষ্টা করি আর কি সব সময়। তো দেখা গেছে বিভিন্ন নিজাম নীতি নিয়ম কানুন আছে, হ্যাঁ, যেগুলো হয়তো কিছুটা কঠিন কিছুটা সহজ। এই সব কিছু মিলে আসলে একটা প্রতিষ্ঠান ছোট হোক বড় হোক, হ্যাঁ, যে কোনো আপনার প্রতিষ্ঠান বাদ দেন, একটা ব্যক্তিও যদি হয়, কথা কথা আমি আপনি একটা ব্যক্তি, আমরাও একটা নিয়মের আওতাধীন, আমরাও একটা নিয়মের মধ্যে চলতেছি, কেউ নিয়ম বহির্ভূত না। যে যত নিয়ম মানবে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে তার জীবন পরিচালনা জীবনের বিষয়গুলো তত সুন্দর এবং সুশৃঙ্খল হবে। তো আমাদের প্রতিষ্ঠানিক ব্যাপারগুলো হচ্ছে এমন, যত নিয়ম শৃঙ্খলা এগুলোর প্রতি খেয়াল রাখা হবে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হবে, তত হচ্ছে যে আপনার আহ, প্রতিষ্ঠানের উন্নতি ইত্যাদি সব বিষয়ে প্রতিষ্ঠান আগে বেড়ে যাবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকাই হচ্ছে প্রধান। যাই হোক, পরীক্ষার খাতা কম বেশি তো দেখা হলো, মোটামুটি যতটুকু বুঝলাম সবাই চেষ্টা করছে হয়তো আমানতদারিতা রক্ষা করে পরীক্ষা দেওয়ার জন্য। তবে অবশ্যই এক দুইজন আছে কম বেশ। আহ, আর আমরা আগেই বলেছি যদি কেউ আমানতদারিতা খেলাফ কাজ করে পরীক্ষা দেন আপনি ভালো করলেও নাম্বার পাবেন না, ঠিক আছে। আর আপনার খাতা দেখলেই আমরা বুঝতে পারবো যে আপনি আসলে কতটুকু আমানতদারিতা রক্ষা করছেন, ঠিক আছে। যেমন আমাদের এখানে অফিসে অনেকে আসছেন, দেখা সাক্ষাৎ করছেন। তো দেখা গেছে আমাদের এখানে আমাদের এই মসজিদের মুয়াজ্জিন সাহেব পড়ে, উনি তো প্রত্যেকটা পরীক্ষা এখানে এসে দিচ্ছে, তো ওনার আমানতদারিতার ব্যাপারে কোনো গ্যারান্টি মানে কি বলে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। সবগুলা পরীক্ষা এখানে এসে দিচ্ছে, বাস এখানে যতটুকু পারে লিখছে, এই আর কি। তো তারপরেও এছাড়া এমনিতে বাংলাতে অনেক দুর্বল, ঠিক আছে, তারপরেও যে এতটুকু ভালো রেজাল্ট করছে এটা অনেক ভালো কিছু, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তবে সামনে থেকে আলো আরো করা লাগবে, বুঝতে পারছেন? মানে আপনি হচ্ছে প্রস্তুতি মেহনতটা আর একটু জোরসে নেওয়া লাগবে। এইবার আপনার প্রস্তুতি কম হয়ে গেছে, সামনে থেকে আরো ভালো প্রস্তুতি নেবেন যেন 1 2 3 এর ভিতরে থাকতে পারেন, ঠিক আছে। মানে বাংলাতে যদি আপনি একটু পটু হইতেন তাহলে আবার ব্যাপার ছিল না, আপনি তো সব আরবিতে উর্দুতে লেখছেন, ঠিক আছে, অনেক পারছেন পারেন নাই, যাই হোক। আরবিতে তো কেউ দিছে কিনা 1 2 জন হয়তো আপনি দিছেন। তো আরবিতে দিলেও ভালো, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে। তবে অবশ্যই আমানতদারিতা রক্ষা করে পরীক্ষা দিবেন, ঠিক আছে। আর মোটামুটি বলতে গেলে রেজাল্ট খুব বেশি খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আহ, আর আপনাদের এখানে তো প্রথম সেমিস্টার পরীক্ষা দেখেন আসলে এইভাবেই হচ্ছে যে আমি বছরের শুরুতে সবাইকে গ্রুপে কম বেশি বলেছিলাম যে আপনাকে গুরুত্ব দিয়ে আগ্রহ নিয়ে মানে আপনাকে গুরুত্ব মনে করে নিজে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এইখানে আসলে এমন কেউ নাই যে দেখা গেছে আপনাকে বারবার ফোন দিবে বা আপনাকে বারবার এরকম কেউ না, আপনাকে হয়তো একটা দুটা ফোন দিলে দেওয়া হইতে পারে, বা মাসে একটা যদি ভুলে বলে যায় আর কি, ঠিক আছে, বিভিন্ন খোঁজখবর নেওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা দেখা গেছে চেষ্টা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে ধরে রাখার জন্য, তার সমস্যাগুলো বোঝার জন্য, অনুধাবন করার জন্য। তো ওই জিনিসটা আপনি যখন কাছাকাছি আসবেন আমরাও আপনার কাছাকাছি যেতে পারবো, সমস্যাগুলো বুঝতে পারবো কোন জায়গায় সমস্যা হচ্ছে। তো এখন কথা হচ্ছে যেটা বলতে নিছিলাম, প্রথম মুয়ায়না পরীক্ষায় কিন্তু আপনার প্রায় 22 জন ফুললি ফুল সবাই পরীক্ষা দিচ্ছে একদম, কারো রেজাল্ট মৌকুফ বা স্থগিত বা ক্রস এরকম আসে নাই, সবাই পরীক্ষা দিচ্ছে। 22 জন সবাই, একজনও মিস হয় নাই। এইবার 22 জন মোটামুটি সবাই কম বেশি আছে, কিন্তু কারোটা লাল ক্রস চলে আসছে, কারোটা আবার মৌকুফ আছে, ঠিক আছে। কাউকে ফোন দিয়ে পাওয়া যায় না, কারো এক সাবজেক্টে নাম্বার আসছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আসলে। ছাত্ররা হচ্ছে যে আপনার এটার গুরুত্বটা, পরীক্ষার গুরুত্বটা এখন অনুধাবন করতে পারে না। যখন বছর শেষ হয়, যখন দেখে যে এটা পরীক্ষার রেজাল্টটা মার্কশিটে উল্লেখ আছে, আহ, আপনি যেহেতু পড়াশোনা করতে আছেন একটু ভালো করে করেন, একটু ভালো করে পরীক্ষা দেন, একটু ভালো করে একটু জুজোর মানে একটু ভালো করে করেন, তাহলে আপনার ফলাফল মার্কশিট, আপনি টাকা পয়সা ব্যয় করলেন বছর জুড়ে, হ্যাঁ, আপনার পুরোটা সার্থক হবে, ঠিক আছে। তো আপনি সনদটা একটা ভালো ভ্যালুয়েট আপনি যদি আপনার সনদ আমরা তো দিব ভালোই, আপনি যদি দেখেন রেজাল্ট হয়েছে মকবুল জাইয়েদ, তাহলে তো এটা এটা ভ্যালু দিবেন, আরে কি জাইয়েদ হয়েছে, যেমন মুমতাজ, মাশাল্লাহ মুমতাজ, বাহ,
এটা খুব ভালো জিনিস, ঠিক আছে। তো আমাদের এখানে মুমতাজের সংখ্যাটা খুবই কম, ঠিক আছে। কারণ আপনাদের মানে মেহনতটা কম হয়ে গেছে আর কি, আরও মেহনত মাত্র 2জন মুমতাজ হয়েছে, তাও অনেক, খুব বেশি যে মানে ভালো হয়েছে তা না, টেনে টুনে আর কি কোনো রকম মুমতাজ আর কি, একজন টেনে টুনে আরেকজন একটু পাইছে মোটামুটি ভালোই। তো মুমতাজের সংখ্যা আরও বাড়ানো লাগবে, বুঝতে পারছেন। যারা 70-এর উপরে আছেন এরা সবাই মুমতাজ হওয়ার যোগ্য, হ্যাঁ। যারা 50-এর উপরে আছেন এরা সবাই জাইদ জিদান হওয়ার যোগ্য, ঠিক আছে। আপনাদের একটু মেহনত করা লাগবে, এ হচ্ছে কথা। আর সামনের পরীক্ষায় আরও সকলে ভালো করে দিয়েন। সবাই আসলে টিকবে কিনা এটাও কথা, ঠিক আছে। মোটামুটি এখন যে কয়জন আছেন সামনে কয়জন টিকে কে জানে, ঠিক আছে। কারণ এখানে হচ্ছে যে আপনার কি বলে ইস্তেকামাত থাকা লাগবে, ঠিক আছে। মানে আপনাকে ধৈর্য ধারণের সাথে লেগে থাকা লাগবে, ঠিক আছে। আমরা মোটামুটি শিক্ষার্থী কম বেশি আসে অনেক, ঠিক আছে। যোগাযোগ করাতে অসংখ্য, এখান থেকে আমরা দাখেলা দিই অল্প কিছু শিক্ষার্থীদেরকে, 40 জন 50 জন 30 জন 65 জন এরকম এক এক বছর এক এক রকম আসে, কিন্তু শেষ পর্যন্ত গিয়া টিকে মাত্র আপনার 17 জন 18 জন 15 জন, ঠিক আছে। আমরা তো খুব বেশি কড়াকড়ি করি তা না, মানে যতটুকু না হইলেই না ততটুকুই করি, ততটুকুইতে অনেকে টিকে না। তো আমাদের তো আর কিছু করার নাই এখন। আপনি এত বড় একটা জিম্মাদারি বা এত বড় একটা দায়িত্ব আপনি আপনার জায়গাতে আপনার কাঁধে তুলে নেবেন, সেটার জন্য আপনি পড়াশোনা করবেন না, আপনি একটু সময় দিবেন না, আপনি শ্রম দিবেন না, আপনি একটু মাথাটা খাটাইবেন না, এটা কি হয় বলেন? এটা তো আসলে হয় না। একজন শিক্ষার্থী, নাম বলবো না, স্যার এখানে আছে, এই ব্যাচেরই, তো ক্লাসে নাই, বলতেছে পরীক্ষা টরীক্ষা, আমি অসম্ভব, পরীক্ষা দিবেন না আপনি। পরে বলতেছে হুজুর প্রথম ব্যাচের অমুক ছাত্র তো পরীক্ষা দেয় নাই। আমি কই কে বলছে পরীক্ষা দেন? আপনি তাকে জিজ্ঞাসা করেন যে তাকে পরীক্ষা না দেওয়া সনদ দেওয়া হয়েছে কিনা। পরে তাকে সরাসরি ফোন দেওয়ার সামনে জিজ্ঞাসা করে যে আপনাকে এই পরীক্ষা না দেওয়া সনদ দেওয়া হয়েছে? বলে না হুজুর আমি তো পরীক্ষা দিছি। পরে তাকে বুঝায় বলছি যে সে পরীক্ষা দিছে প্রথম ব্যাচে 2022 সালে পরীক্ষা দিছে, তখন আমরা তাকে সাময়িক সনদপত্র দিছি, কিন্তু এইবার এই গত বছর অনুষ্ঠানে আইসে সে স্থায়ী সনদপত্র নিছে। তাহলে দেখছেন অবস্থাটা কি। একজনের প্রতি একটু সুযোগ দেওয়া হলে আরেকজন কয় হুজুর অমুকে তো এটা করছে, আমার একটু সুযোগ দেন। এই হলো অবস্থা। পরে বললাম যে না এটা সম্ভব না, আপনি পরীক্ষা দিলে আপনি ব্যাস থাকতে পারেন, নাহলে সম্ভব না, ঠিক আছে। আমরা দেখা গেছে অনেকেই ক্লাস করে না, তা আমরা তারপরেও যতটুকু পারি ততটুকু করি, যে আপনি ক্লাস করেন না, এটার এটার যে প্রতিক্রিয়াটা আপনি আপনার দ্বারা যে আমার দ্বারা যে ক্লাস মিস হইতেছে, এটার প্রতিক্রিয়াটা প্রকাশ পাবে কখনই, যে যখন পরীক্ষার ফলাফল প্রকাশ পায়। দেখা গেছে অনেকেই মাশাআল্লাহ মোটামুটি ভালো করছে, আর অনেকেই দেখা গেছে একদম কোনো রকম জাইয়েদ কোনো রকম মকবুল হয়েছে, ঠিক আছে। তো ওই যে আপনি ক্লাস করেন না, আপনি ক্লাসে থাকেন না, এটার প্রতিক্রিয়া, ঠিক আছে। দেখেন যারা একেবারে ক্লাস টাস করে না, এদের রেজাল্ট মকবুল পর্যায়ে চলে গেছে। তো কিভাবে আপনি তো মকবুল হবে নেই, বুঝলেন না। এখন আপনি যদি বছর শেষে আইসে কোন যে হুজুর মকবুল হয়েছে, হুজুর আমার জাইদটা কি আর লাগে দিলেন না, আপনি তো ক্লাসেই করেন না মিয়া সাহেব। আপনি ক্লাস করলে, মেহনত করলে, শ্রম দিলে, তামরিন লেখলে না আপনি যাই জিতান হইবেন। হ্যাঁ, যেমন গত বছর আপনাদেরকে বলছিলাম এক ছাত্র, নাম বলবো না, ঠিক আছে। তো অনুষ্ঠানের দিন শুরু কাহিনী শুরু হয়ে গেছে, কয়, হুজুর আমার জাইদ দিছেন, জাইদ জিদান দেন আর একটু, আর এক নাম্বার কর। আমি বলছি আপনার কি কম দেওয়া হয়েছে? ছাত্ররাও বুঝাতেছে ভাই এমন করেন না, অনুষ্ঠানে দিন আপনি এইগুলা মানে হ্যাঁ জাইদ জিদান লাগবো, হ্যাঁ সনদ দিয়া কি জানি করবো, এলাকায় কাকে জানি দেখায় কি জানি একটা করবো, যাই হোক, তো রেজাল্টটা ভালো হইলে এর জন্য ভালো আর কি। পরে বুঝাই বললাম যে ভাই আপনাকে তো কম দেওয়া হয় না, আপনাকে তো নাম্বার যত উপযুক্ত দেওয়া বরং আপনাকে বেশি দেওয়া হয়েছে। আর আপনি এতই যদি আপনার রেজাল্টের দরকার, আপনি ভালো করে পরীক্ষা দিতেন, ঠিক আছে। এই জন্য রেজাল্ট খারাপ হবে পরবর্তীতে দেখা গেছে আইসা আমরা চুচরা করবো, এটা তো হতে পারে না, ঠিক আছে। যাই হোক, পরবর্তীতে তাকে বুঝে আসে যায়, আমরা একটু ইয়া করলাম। পরবর্তীতে আর বলছি বলা হয়েছিল যে আপনার যদি সমস্যা আপনি পরে যোগাযোগ করে প্রয়োজনে পরীক্ষা নবায়ন করে আপনি হচ্ছে যে সনদ নবায়ন করে নিয়েন, আমরা সমস্যা নাই, আপনাকে সনদের নাম্বার বাড়ায় দিব, ঠিক আছে। কিন্তু পরে আর তার কোনো খোঁজখবর পাইলাম না। যাই হোক, এই হচ্ছে কথা। তো সামনে থেকে আপনারা আরও ভালো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে, কম বেশি। আর আমাদের হাতে সময় খুব কম, বুঝতে পারছেন। এই তো আপনার আগস্ট মাস শেষের দিকে, আজকে 27 তারিখ, সেপ্টেম্বর, তারপর হচ্ছে অক্টোবর, হ্যাঁ, তারপর হচ্ছে নভেম্বর, ডিসেম্বর। গত বছর তো আমরা জানুয়ারির 26 তারিখে না, হ্যাঁ জানুয়ারির 26 তারিখে প্রোগ্রাম করছিলাম, জানুয়ারি 26 তারিখে, আপনি মনে নাই, ভুলে গেছেন। যাই হোক, মানে ব্যাফাকের হচ্ছে আপনার প্রায় 1 মাস আগে আর কি, ব্যাফাক পরীক্ষা 1 মাস আগে না, মানে ব্যাফাক পরীক্ষা শুরু হওয়ার সপ্তাহখানেক 2 সপ্তাহ আগে এরকম আর কি। কারণ অনেকের ব্যাফাকের দায়িত্ব থাকে, অনেকের মাদ্রাসার পরীক্ষা থাকে,
তো এই বছরও হয়তো জানুয়ারি মাসেই করা হবে, আপনার জানুয়ারিতে শুরুর দিকে আর কি। ঠিক আছে, কারণ 12ই ফেব্রুয়ারি মনে হয় রমজান, তো 12ই ফেব্রুয়ারি যদি রমজান হয় তাহলে কথা কথা ধরেন জানুয়ারির শুরুতে অনুষ্ঠান করা লাগবে। ঠিক আছে। আর হচ্ছে যে আপনার তাইলে যদি জানুয়ারিতে আমাদের প্রোগ্রাম হয় তাহলে আমাদের বার্ষিক পরীক্ষা হওয়া লাগবে ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে যদি বার্ষিক পরীক্ষা হয় তাহলে আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হওয়া লাগবে কি মাসে বলেন? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর মাসে, অক্টোবর মাসের শুরুতে। ঠিক আছে, বা অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে আর কি, মানে সেপ্টেম্বর অক্টোবর, মানে সামনের মাসের পরের মাসে আর কি। ঠিক আছে। আর এইবার ইনশাল্লাহ সব জামাতের পরীক্ষা একসাথে হবে, 4 জামাতের পরীক্ষা একসাথে হবে। আমরা আলাদা আলাদা নিয়ে, এটা ভেজাল, গতবার অনেক ভেজাল হয়েছে। যাই হোক, আমরা এবার সব জামাতের পরীক্ষা একসাথে নিব, সবাই একসাথে আসবে। গ্রুপে তো সবার গ্রুপে তো প্রশ্ন চলেই যাবে, এখানে যদি আপনাদের ছাত্র বেশি, আপনাদেরটা শো করলো আর কি। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আপনারা সবাই ওইভাবেই মানে প্রস্তুতি নেন। ঠিক আছে। এবং সব দিক থেকেই পড়ালেখা, অন্যান্য বিষয়, তামরিনাত, ঠিক আছে, সব দিক থেকে প্রস্তুতি নেন। আর অনেক শিক্ষার্থীর বেতন বাকি, বিশেষ করে এই মাসে প্রচুর প্রচুর, মনে হয় হাতে গোনা কয়েকজন বেতন দিছে মনে হয়। হ্যাঁ, 4-5-7 জন হয়তো বেতন দিছে, এছাড়া মোটামুটি অনেক শিক্ষার্থীর বেতন বাকি, অনেকের গত মাসের সহ বাকি। তো এইগুলো আসলে হচ্ছে যে পরিশোধ তো করতেই হবে। এখন দেখা গেছে আগে আগে পরিশোধ করে দিলে আপনার জন্যই চিন্তামুক্ত, বাকি রেখে গেলে তো দেখা গেছে কষ্টকর। এই জন্য সকলকে আমরা বলি যে নিজ দায়িত্বে পরিশোধ করে দিবেন। আপনাকে এখান থেকে ফোন দেওয়া হবে, এরপর আপনি পরিশোধ করবেন। এটা তো অনেক টাকা না? আমাদের বেতন তো দেখা গেছে ওয়েবসাইটে ধরা 1500 টাকা, তো আমরা তো এটা রাখি না। আচ্ছা, যাই হোক, তো এখন যারা যে ফলাফল করেছেন আশা করি কারো কোনো কথা নেই, যদি কোনো কথা থাকে বলতে পারেন। আর হচ্ছে যে আপনাদের খাতায় ইনশাল্লাহ আমরা পরবর্তী একটা টাইমে আপনাদের খাতাগুলো ইনশাল্লাহ কম বেশি ভুল ধরায় দিব। কোথাও যদি কোনো, অবশ্যই ভুল তো আছে, কম বেশি কিছু কিছু ভুল আছে, সবাই করছেন একদম। যে 1 নাম্বার হয়েছে সেও করছে, যে আপনার 18 নাম্বার হয়েছে সেও করছে। ঠিক আছে, মানে কম বেশি সবাই ওই ভুলগুলো করছে। তো আমরা ইনশাল্লাহ দেখি ওই ভুলগুলো ধরায় দেবো ইনশাল্লাহ কম বেশি। ঠিক আছে, সবাই ইনশাল্লাহ ওইদিকে খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যদি কারো রেজাল্টের বিষয়ে বা কোনো বিষয়ে কোনো কিছু বলার থাকে ইনশাল্লাহ বলতে পারেন। আর সামনের পরীক্ষাগুলো যেন ভালো হয়, সবাই ওইদিকে খেয়াল রাখবেন। ঠিক আছে। আজকে এখানেই শেষ করে দিই। হ্যাঁ, শেষ করে দিই আজকে, পরে আজকে বৃহস্পতিবার দিন তো আবার শেষ করে দিই ইনশাল্লাহ সামনে। আর হচ্ছে পরীক্ষার জন্য সকলে প্রস্তুতি নিয়ে রাখেন। ঠিক আছে, আগস্ট মাস তো শেষ, সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি সময়টাতে, মানে 10 তারিখের পরেই হচ্ছে যে আপনাদের পরীক্ষা শুরু হবে। ঠিক আছে। তো হ্যাঁ, মানে সামনের মাসে, পরের মাসে আর কি। হ্যাঁ, মানে মোটামুটি মাদ্রাসাগুলোতে আপনার অক্টোবরের শেষ দিকে আপনার পরীক্ষা হবে। তো আমরাও ওই মাদ্রাসাগুলোর সাথে মিল রেখে অক্টোবরের হয়তো 21 তারিখ থেকে নিতে পারি, অথবা 16-17 তারিখ থেকে, বা ওই যে 19 তারিখ থেকে আপনাদের আগে যেভাবে হয়েছিল আর কি। ঠিক আছে, এই জন্য সকলেই ইনশাল্লাহ খেয়াল রাখবো। ঠিক আছে। আর এই বছর দেখি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরও কিছু নিজাম নীতিমালা, বিশেষ করে ফতুয়া প্রদান সংক্রান্ত কিছু নীতিমালা আমরা তৈরি করে ইনশাল্লাহ আপনাদেরকে এটা দিয়ে দিব। ঠিক আছে, কত বছর দেওয়া হয় নাই, মানে আমাদের এখান থেকে যারা ইফতা পড়ে যাচ্ছেন, ঠিক আছে, আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে বেশ কিছু নিজাম নিয়ম কানুন এগুলো আপনাদেরকে দিয়ে দিব। এটা মানা না মানা এটা আপনার দায়িত্ব। ঠিক আছে, আমরা আপনাকে আমানত বুঝিয়ে দিলাম, আমানত আপনি রক্ষা করবেন কিনা এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে। তো ইনশাল্লাহ এইগুলা আমরা তো কোনো শিক্ষার্থীদেরকে দেই নাই, তো এই বছর ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ইনশাল্লাহ এটা দিব। পাশাপাশি আরও যারা অনুষ্ঠানে আসবে, বিশেষ করে ইফতা বিভাগের, গত বছর সোমবার দিন প্রোগ্রাম করাতে অনেক শিক্ষার্থী আসতে পারে নাই। অনেকেই আসতে চাইছিল, সোমবার দিন সপ্তাহের মাঝখানে হয়ে গেছে, অনেকের পক্ষে কষ্টকর হয়ে গেছে। এই জন্য ইনশাল্লাহ এই বছর আমরা অবশ্যই বৃহস্পতিবারে করবো ইনশাল্লাহ। প্রধান অতিথি যে ছিল উনি হচ্ছে আবার উমরায় চলে যাবে, উমরা থেকে আসছে আবার যাবে উমরায়। তো এই জন্য মানে কোনোভাবেই বৃহস্পতিবারকে মিলাইতেই পারতেছিলাম না, মানে কোনোভাবে মিলতেছিল না। যাই হোক, যার কারণে বাধ্য হয়ে সোমবারে করতে হয়েছে। অনেক শিক্ষার্থী আসতে পারে নাই, পরবর্তীতে অনেক আফসোস করছে। যাই হোক, এই বছর ইনশাল্লাহ তাদেরকে সহ আমরা বৃহস্পতিবার দিন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এই জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সকলেই মানসিকভাবে এবং বিশেষ করে অর্থনৈতিকভাবে একটু প্রস্তুতি নিয়ে রাখেন। ঠিক আছে, সকলের জায়গা থেকে
ব্যক্তিগতভাবে দেখা গেছে আপনার জায়গা থেকে হয়তো অনেক বেশি কঠিন না, হয়তো কঠিন, যারা যারা অর্থনৈতিকভাবে বা বিভিন্ন যারা পেরেশানিতে আসছেন হয়তো আপনার জায়গা থেকে একটু নিজামগুলো মানা, বিষয়গুলো রক্ষা করা হয়তো খুব বেশি কঠিন, হয়তো কিছুটা কঠিন, কিন্তু আপনি যদি একটু কঠিন করে আপনি একটা দিনী প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা হেল্প করেন, তাহলে আপনার দ্বারা প্রতিষ্ঠানটা আরও এগিয়ে গেল, এটা আপনি সৎকার জারিয়া হিসেবে সব পাবেন। ঠিক আছে, এই জন্য কখনো কেউ এটাকে কঠোরতার দৃষ্টিতে দেখবো না যে হুজুরে কঠোর করলো বা উস্তাদরা এরকম ভাবে করলো, ঠিক আছে, এটা এইভাবে দেখবো না, এটা নেজাম হিসাবে দেখবো যে এটা না, এটা প্রতিষ্ঠানের নেজাম, আমরা ইনশাল্লাহ এভাবে রক্ষা করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকুক, যদিও আজকে যেহেতু বৃহস্পতিবার আর লম্বা করব না, ছুটির দিন, ঠিক আছে। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা হচ্ছে যে আরও বেশ কিছু পড়া আছে, এগুলো ইনশাল্লাহ আমরা পড়ব। ফতুয়া উসমানী তৃতীয় খণ্ড তো শেষ করা লাগবে, এগুলো ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে পড়ব। আর বহুসফি কাজায়াটা এটা সবাই মুতালা করে আসবো, ঠিক আছে, এটা মুতালা ছাড়া হচ্ছে যে আপনার বোঝাটা মুশকিল, বহুসফি কাজায়া ফিখিয়াত মুআসারা, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের যদি কারো কিতাব লাগে, অনেকে হয়তো কিতাব কিনেন নাই, কিতাব কিনে নিলে ভালো, বা আমাদের এখানে আমরা প্রিন্টারের ব্যবস্থা করছি, ঠিক আছে, এখান থেকে আপনি যদি কিতাব প্রিন্ট করে নেন অনেক কম খরচ পড়বে, অনেক কম, ঠিক আছে। মার্কেটে কথার কথা যেটার দাম আপনার 500 টাকা, এখানে ধরেন এটার কথা 250-300 টাকা পড়বে এরকম, ঠিক আছে। তো এই জন্য যাদের যদি কোনো কিতাব প্রয়োজন হয় আপনি আমাদের এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, ঠিক আছে, কিতাবগুলো কিনে নিলেন, ঠিক আছে, তো 4-5 হাজার টাকা লাগবে আর কি, কিনে নিলে আপনার এটা একটা পুঁজি থাকলো আর কি, কিতাব ছাড়া তো পড়ে মজা পাওয়া যায় না। সামনে ইনশাল্লাহ আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনার মুমতাজের হারটা ইনশাল্লাহ আপনারা বাড়িয়ে দিবেন, মুমতাজ মাত্র 2জন হয়েছেন, বুঝতে পারছেন মুয়াজ্জিন সাহেব, সামনে ইনশাল্লাহ মুমতাজ হয়েন, ঠিক আছে, হইবেন ইনশাল্লাহ, আপনি মেহনত কম করছেন, আপনি তো আছেন মসজিদের সংসার নিয়ে, মেহনত শ্রম বাড়ায় দিতে হইব, ঠিক আছে, মেহনত করবেন আর যে সাজেশন দেওয়া হয়েছে উড়াদুরা মুখস্থ করবেন, ইনশাল্লাহ সামনে সিরিয়ালে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে, তারপরেও ভালো করছেন, কারণ আপনি তো যেই দুর্বল মানুষ, আমি তো ভাবছিলাম আপনি আরও পরে থাকবেন, তাও তো মাসাল্লাহ 6-এর ভিতরে আসছেন। আমি খালি জাস্ট খাতা দেখে রেজাল্ট দিয়ে গেছি, কে কত হইব এই দিকে আমার কোনো খেয়াল ছিলই না, আগেও না এখনও নাই, কোনো সময় না, বেস্ট পরে রেজাল্ট যোগ করে দেখি অমুক এত হয়েছে, হ্যাঁ, এমনকি একজনে আপনার হচ্ছে যে 16তম 2জন হয়েছে, এটাও আমি খেয়াল করি নাই, পরবর্তীতে দেখলাম যে 16তম 2জন হয়েছে, 16তম এই জন্য 17তম আর দেয় নাই, 8 সরাসরি 18তমতে চলে গেছে আর কি, যেহেতু 16-17 হয়ে চলে গেছে। আচ্ছা যাই হোক, এ হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক, সকলে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে রাখবেন, কম বেশি সকলেই মেহনত করবেন, আবারও বলা হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক দিকগুলোও সকলে ইনশাল্লাহ নিজ দায়িত্বে পরিশোধ করে দিবেন, ঠিক আছে। আর কম বেশি যাদের অর্থনৈতিক একটু সমস্যা আছে তারা বছর শেষে অনুষ্ঠানের জন্য আপনি এরকম একটা, আপনি যদি আপনি অর্থ খরচ করে প্রতিষ্ঠান থেকে তো একটা ফি ধার্য করাই আছে, ওইটা তো আপনি প্রতিষ্ঠানে দিবেনই, এছাড়া আপনি যদি দেখা গেছে অনেক ছাত্ররা গত বছর প্রায় 10-12 জন ছাত্র কলম, চাবির রিং, বিভিন্ন জিনিসপত্র বানাইছে, ঠিক আছে, এটা তাদের একটা শখের জিনিস, কারণ সব সময় তো আর পড়া হইব না, দেখা গেছে অনেকে এখানে আছেন আপনি ইফতা পড়ছেন, অনেকে তাফসির হয়তো আর পড়বেন না, ঠিক আছে, আবার হয়তো অনেকে আছেন পড়বেন, কারণ গত বছর যারা ইফতা পড়ছে কয়জন আছে তাফসিরে, খুব বেশি নাই, 2-4 জন আছে আর কি যারা ইফতা পড়ছে এখন তাফসির পড়তেছে। তো যাদের অনেক বেশি আগ্রহ কোরআন জানবেন বুঝবেন তারা হয়তো তাফসিরে থাকবেন, কিন্তু ম্যাক্সিমামই থাকে না। হ্যাঁ, আসলে ওই যে তাফসিরের দেখা গেছে প্রয়োজনীয়তা নাই, কারণ সবাই ইফতা জিজ্ঞাসা করে, ইফতা ইফতা ইফতা, কিন্তু তাফসির তো ভাই দুনিয়া কামানোর জন্য না, বুঝেন না, আপনি আল্লাহর কোরআন বুঝবেন, আল্লাহর কালাম পড়বেন, ওইটার জন্য আপনি ওই দৃষ্টিকোণ থেকে আপনি পড়বেন, ঠিক আছে। আর কোনো শিক্ষার্থীকে আমরা এরকম বলি না যে আপনি খরচ এত বেশি, ইফতা বিভাগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেই না, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা একদম ছাড় দেই না, কিন্তু তাফসিরের ক্ষেত্রে কেউ যদি বলে হুজুর আমার অনেক এই সমস্যা, আমি 10,000 8,000 7,000 টাকা বেতন পাই, 300 টাকা বেতন রাখেন, কোনো সমস্যা না, আপনি তাও পড়ালেখা করেন, ঠিক আছে, পড়ালেখা করেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলার কালাম কোরআন বুঝেন। আচ্ছা যাই হোক, তো আজকে এ পর্যন্ত থাকুক, হাজিরা রাখা হচ্ছে, ইনশাল্লাহ আমরা হাজিরা দিয়ে দেব। সাবেত আহমদ, মুশফিকুর রহমান, লাব্বাইক। মুজাম্মিল হক, জালালউদ্দিন রুমি, রাকিবুল ইসলাম, লাব্বাইক।
শহীদুল ইসলাম, لبيك আসাদুল্লাহ, মুমিনুল ইসলাম, لبيك রিয়াজুল ইসলাম, সাইফুল ইসলাম, আসিফ হাসান, আল আমিন, لبيك নাজিম শেখ, لبيك তাসলিম আছে, নাই, মিজানুর রহমান আছে 31, আল আমিন 29, হাসানুর রহমান, لبيك মাহদি হাসান, لبيك শোয়েব আহমদ। لبيك আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। শনিবার দিন যত সময় সবক হবে আমরা সকলে ইনশাআল্লাহ সময় মতো চলে আসব। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।